দ্য নেম অফ পাওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি 1971 সালে স্বাধীনের পরে আজকে দীর্ঘ 54 বছর এই দেশের মাটিতে আমরা মুসলমান অন্যান্য ধর্মের লোক বসবাস করি। এই দেশের মাটিতে এখন র্যাবের গায়ে হাত দেয় মানুষ, পুলিশের গায়ে হাত দেয়, সেনাবাহিনীর গায়ে হাত দেয়, বিডিআরের গায়ে হাত দেয়, আর্মির গায়ে হাত দেয়, আনসার বাহিনীর গায়ে হাত দেয়, ভালো একটা মন্ত্রী ম্যাজিস্ট্রেটের গায়ে হাত দেয়। মানুষ একবার ভাবে না পৃথিবীতে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, মানুষের বিবেক খরচ করত। আমরা সরকারি লোকের নিরাপত্তা আমরা বসবাস করি এই দেশের মাটিতে। আবার আমাদের ছেলে সন্তান এবং কি সরকারি লোকের ছেলে সন্তান সবাই একই সমাজে মিলেমিশে বাস করি। কিন্তু এই দেশটা আজকে 53 বছর স্বাধীন হয়েছে, এখনও মানুষের স্বাধীনতার বিশ্লেষণ ব্যাখ্যা ঠিক হলো না। কিন্তু এই দেশের মাটিতে শুধু মায়ের আর মায়ের ফিডি চুরি ডাকাতি লুটপাট নির্যাতন সম্পত্তি মেরে খায়, টাকা মেরে খায়। এগুলা রাজনীতির ফলাফলটা কি এমন? রাজনীতির ফলাফল আমরা কিছু পাইলাম না। রাজনীতির ফলাফল ইতিহাসে ময়দানে নেতৃত্ব শূন্যতা, হ্যাঁ, আর আমরা কিছু পাই নাই। আমরা এখনও শূন্যতা। কেন? এই দেশের মাটিতে আমরা অনেক কষ্ট করতেছি। আজকে তিল করে আমাদের মতো সকলে কাজ করে যাচ্ছেন 15-20 বছর 25 বছর এই দেশের মাটিতে। এখন আমরা সাধারণত রাষ্ট্রীয় নাগরিক হিসাবে আমরা এখনও কথা দিয়ে বোঝানোর একটা সহযোগিতাও পাই নাই। কেউ এসে বালাবুরা জিজ্ঞাসা করার এরকম সহযোগিতা পাই নাই। কিন্তু এদেশে ভুলের কারণে আজকে দেশ ধ্বংস। রাজনীতি করুক সকলের, সমস্যা নাই। কে কোন দলের রাজনীতি করে এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু বেআইনিভাবে রাজনীতি করা এটা নিষিদ্ধ ঘোষণা আইনে। তাহলে আইনের লোকরা দেখতেছে এখানে দেশের মাটিতে আইনের লোকের সর্বশেষ মার খেতেছে। এদেশে একটা আইনের লোক মানে একটা এরিয়া ঠেকানো সম্ভব। তো এরকম একজন আইনের লোক চলে যাচ্ছে। আজকে আমাদের বাংলাদেশ চিরতরে